নমস্কার বন্ধুরা, আজকে 3 থেকে 4 বছর বাচ্চার টিউলিপ সালোয়ার কাটিং করে দেখাবো। তো তার জন্য আমি 22 লম্বা এবং 22 চওড়া ইঞ্চি একটা কাপড় নিয়েছি স্কোয়ার শেপে কেটে। সেই কাপড়টাকে ত্রিভুজ আকৃতি করে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নেওয়ার পর সেটাকে এরকম করে পায়ের দিক দিয়ে এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড়টা কাটিং করে নিয়েছি। নিয়ে এখানটাতে রাউন্ড শেপ করে আমি কেটে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমি এরকমভাবে ফোল্ড করে দিয়েছি। দেখো, এই যে কাপড়টা, এইটা হচ্ছে বন্ধ পাশ, এভাবে দিয়ে দিয়েছি। আর এইখানটা এভাবে দিয়ে দিয়েছি। সব জায়গায় এখানটাতে 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকবে। তো এরপর হচ্ছে হাইয়ের মাপের জন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ। আর এখানের হচ্ছে উপরের হচ্ছে কোমরের পটি কাপড় বাদে আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ এখানে মার্ক করে নিয়েছি। এখন এটাকে কেটে নিব। এটা হচ্ছে 23 ইঞ্চি চওড়া একটা টিউলিপ সালোয়ার হবে। দেখো, এই যে কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেল এখানে। আর এখানের পটিটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিব। পটিটা কেটে নিচ্ছি। এই যে আমার কাপড়টা বেঁচে আছে, কাপড় থেকেই পটি কাটা হয়ে যাবে। পটিটা আমি আঠারো ইঞ্চি পরিমাণ নিব। এই 18 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমি কেটে ফেলব। এটা হচ্ছে কোমরের পটি। এই কেটে নিচ্ছি। এখানে আমার 5 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। 5 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। আমার 3 ইঞ্চি টিকবে। আর রাবার পট্টির জন্য আর হচ্ছে এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় হচ্ছে ফোল্ড হয়ে যাবে, গেলে আমার টিউলিপ সালোয়ারের জন্য রেডি হয়ে যাবে। তো এই যে দেখো, এটা হচ্ছে কোমরের কাপড় পটি। আর এটা হচ্ছে, এবার আমি স্টিচিং করার সময় ফিরে আসছি। এই যে দেখো, ফাইনাল লুকটা এরকম আসলো। এই হচ্ছে কোমর পট্টি। এইখান দিয়ে করে এখানে যে কাপড়টা থাকবে, এই কাপড়টাকে আমরা এইভাবে করে কুচি দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে নিব। এটাও সেমভাবে এইভাবে কুচি দিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। তো প্যান্টটা এরকমই আসবে, পায়ের কাছটা এরকম আসবে। এখান থেকে লেস বসবে, বসলে টিউলিপ সালোয়ার রেডি হয়ে যাবে। তো ততক্ষণ আমার সাথে থেকো। এই যে দেখো, এই যে সুন্দর করে এখান দিয়ে সেলাই করে নিয়েছি। আর এগুলোকে যে কেসি দিয়ে কাট বসিয়ে দিয়েছি যাতে সেই সুতোটা না কাটে। এবার এটাকে আমি সোজা করে নিব। দেখো, সালোয়ারের আকৃতি চলে আসছে। এই যে এখান থেকে এটাকে ফোল্ড করে এইভাবে রাখতে হবে। আর এটাকে এখান থেকে ফোল্ড করে, এই সালোয়ারগুলো আসলে পরলে বাচ্চাদের অনেক সুন্দর লাগে। আমি যদিও বা একটু বড় করে বানিয়ে নিচ্ছি, যাতে আগে একটা বানিয়েছিলাম একটু ছোট হয়ে গিয়েছিল, তো সেটা
বাদ দিয়ে দিয়েছি আর নতুন করে একটা এই বানিয়ে নিচ্ছি। দেখো এই যে এরকম এরকম আসবে, আসবে হাই। আর এটা যখন এখানে এখানে সেলাই করে দেওয়া হবে এরকম করে, তখন অনেক সুন্দর আসবে। এটা হচ্ছে পটিটা, তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কত সুন্দর আসছে। কোমর পট্টিটাকে এবার জয়েন্ট করে নিব। ডাবল সেলাই করে নিচ্ছি যাতে খুলে না যায়। প্যান্টের ক্ষেত্রে ডাবল সেলাই দেওয়া ভালো, না হলে সেলাইগুলো ছিঁড়ে যেতে পারে। এই যে এবার এখানে আমি জয়েন্ট করে নিব। যেহেতু আমি প্যান্টটায় রাবার বসাবো তার জন্য জয়েন্ট করে নিচ্ছি দুই পাশে। বাচ্চাদের সালোয়ার রাবার না দিলে বাচ্চারা দড়ি বাঁধতে পারবে না, আর টিউলিপ সালোয়ারে সাধারণত রাবারই ব্যবহার করা হয়। তো এই যে মাজার লেন্থটা এরকমই আসবে। আমি এই পাশের মাঝখানটাতে একটা ছোট করে কাট বসিয়ে নিচ্ছি যাতে চিহ্ন হয়ে থাকে। এটা হচ্ছে পাশের মাঝখানটা। তো এদিকে এটা রেডি হলো, আবার এটাই চলে আসলাম। এবার পায়ের কাছে একটু কাজ বাকি আছে, সেখানে এটা হচ্ছে একটু ত্রিভুজাকৃতির হয়ে গিয়েছে, এটাকে একটু রাউন্ড করে নিতে হবে। তো সেটা আমি এমনি হাত দিয়েই করে নিচ্ছি এরকম করে। জাস্ট এই কোণাটা কেটে দিচ্ছি যাতে জিনিসটা সুন্দরভাবে গোল হয়ে ফোল্ড হয়ে যায়। এই যে দেখো এভাবে দিয়েছি, আরেকটা পাও আমি এভাবে দিয়ে দিব। এটাকে একবার বসিয়ে নিব, এটাকে একবার বসিয়ে নিয়ে সেমভাবে এটাও আমি কেটে নিব। এই যে এরকম করে কেটে নিচ্ছি যাতে জিনিসটা গোল হয়ে সেট হয়ে যায়। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আসি আমার আসল কাজে, সেটা হচ্ছে এই পাশটাতে সুন্দর করে ফোল্ড করে সেলাই করতে হবে। এরকমভাবে ধরলাম, ধরে আমি আমার সেলাই শুরু করলাম। এই সেলাইয়ের উপরেই আমি পরবর্তীতে একটা লেস বসিয়ে দিব। লেসটা দিলে প্যান্টটা অনেক বেশি সুন্দর লাগবে। এই যে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। তার কাছটাতেও আমি সুন্দর করে ঘুরিয়ে এরকম করে রাউন্ড করে সেলাইটা। এই যে বন্ধুরা দেখো আমার লেস লাগানো হয়ে গেছে সালোয়ারে। দেখো টিউলিপ সালোয়ারে লেসটা কত সুন্দর করে লাগিয়েছি। যেহেতু কাপড়টা সাদা, এই জন্য আমি এখানে সাদা লেস ব্যবহার করেছি। এবার এই পার মহুরি হিসাবে এখানে আমরা সেলাই করে আটকে দিব, এরকম করে আটকে দিব। দিলে দেখো কি সুন্দর লাগবে, দেখেছো? এবার এখানে আমি একটু সেলাই করে আটকে নিয়েছিলাম যাতে জিনিসটা সুন্দর হয়। দেখো এবার এখানে সেলাই করে আটকে নেব। এবার এখান থেকে এই অবধি সেলাই করবো।
কেটে নিচ্ছি, নাহলে বাঁকা হয়ে যেতে পারে। তোমরা দেখো আমি সেলাইটা কিভাবে করছি। মোবাইল পাশে অনেক চাপা হয়, এখানে অনেক ইয়ার হবে, সেটা করতে হবে। এরকম করে আস্তে আস্তে করে ধরে তারপর না হলে জিনিসটা মুছে যাবে। আমি এই প্রথম লেসটা দ্বিতীয় লেসে যেখানে শেষ ছিল সেখানে এসে আমি সেলাই করে দিচ্ছি এবং এখানে একটা কাটলা দিয়ে দেবো। দেখো আমার একটা কাটলা হয়ে গেছে। এই দেখো একটা পাশে সেলাই করে নিয়েছি। দেখছো এইভাবে করে আমি আরেকটা পাশে সেলাই করে নিব এই সাইডটাতে। এখানে রাবার লাগিয়ে নেব। দেখো আমার প্যান্ট রেডি। দেখো আমার টিউলিপ সালোয়ারটা কি সুন্দর রেডি হয়ে গিয়েছে, কত পারফেক্টভাবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। ধন্যবাদ।